হাওড়ার শালকিয়ায় পুরনো বাড়ি ভেঙে বিপত্তি ছবি দেখাবো আপনাদের। পুরনো বাড়ি, বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত সেই বাড়ি ভেঙে বিপত্তি। আটকে পড়া তিনতলা ঘর থেকে বৃদ্ধকে উদ্ধার, দমকল এবং পুলিশের তৎপরতায় উদ্ধার বৃদ্ধ। যে ছবি আপনারা দেখছেন দমকলের তরফ থেকে বিপজ্জনক, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এই বাড়িটায় বিপজ্জনক বাড়ি হিসেবে এই বাড়িটাকে চিহ্নিত করা। জানলার লোহা কেটে কিভাবে বৃদ্ধকে উদ্ধার করছে দমকল, সেই ছবি আপনাদের সামনে এক্সক্লুসিভলি। হাওড়ায় পুরনো বাড়ি ভেঙে বিপত্তি, আগেই বিপজ্জনক হিসেবে চিহ্নিত এই বাড়ি। সেই বাড়ি ধসে গিয়েছে একদিক প্রায়। শালকিয়ার ছবি দেখছেন, কোনো রকম ভাবে আটকে পড়া বৃদ্ধকে জালনার রড ভেঙে উদ্ধার করা হলো। কথা বলবো, দেবাশিস রয়েছেন সঙ্গে। দেবাশিস, এই বাড়ি তো বিপজ্জনক হিসেবে আগে চিহ্নিত, দেখতে পাচ্ছি বাড়িতে একটা বোর্ডও লাগানো রয়েছে, কি অবস্থা হলো আজ? দেখো, এটা নিয়ে কিন্তু একটা বড়সড় অভিযোগ উঠছে যে দীর্ঘদিন ধরে এই বাড়িটি বিপজ্জনক হিসেবে ঘোষণা করা হলেও পুরসভা যে পূর্ববর্তী বোর্ড ছিল তারা তাদের তরফ থেকে কোনো রকম হেলদোল দেখায়নি, শুধুমাত্র একটি বোর্ড লাগিয়েই সেখানে ক্ষান্ত ছিল। মূলত আজকে যে গতকাল রাত থেকেই ভারী বৃষ্টি, সেই ভারী বৃষ্টিতে কার্যতই বাড়ির যে সিঁড়ির সামনে যে বারান্দা সেটি কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। যারা দোতলায় এবং একতলা যারা ছিল তারা কোনো রকমে সেখান থেকে মানে হেঁটে বেরোতে পারলেও এক বৃদ্ধ তিনি কিন্তু প্রায় 3 তলার ছাদে কার্যত তিনি আটকে পড়েছিলেন। এবং এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও মালিপাঁচঘড়া থানার পুলিশ। পরবর্তীকালে দমকলের চেষ্টায় বলা যেতে পারে কার্যত সেই হাড়হিম যে ছবি আমরা দেখাচ্ছি সেই উদ্ধার কার্য, জানলা কেটে তারপর সেই বৃদ্ধকে কার্যত উদ্ধার করে হাওড়া সিটি পুলিশের মালিপাঁচঘড়া থানার পুলিশ ও দমকল বিভাগ। বাড়িটা মানে খুব ভগ্নতা অবস্থায় ছিল, সেখানে মানুষ বসবাস করতেন, কিন্তু হঠাৎ এই ব্যাপক যে ঝড় বৃষ্টি হয়েছে, জল হয়েছে, তাকে ভেঙে পড়ে গেছে। একজন মানুষ উপরে রাখতে গিয়েছিলেন, তাকে দমকল, স্থানীয় থানা, আমাদের মালিপাঁচঘড়া এবং স্থানীয় আমরা সকলে মিলে উদ্ধার কার্যে হাত লাগিয়েছিলাম। মাননীয় মন্ত্রী উমেশ রায় তার তত্ত্বাবধানে সমস্ত কাজটা হলো এবং একজন মানুষ যে উপরে রাখতে গিয়েছিলেন এবং এই মানুষটাকে আমরা সুন্দরভাবে সুস্থভাবে আজকে রিকভারি করতে সক্ষম হয়েছি আমাদের এলাকার বিধায়ক এবং মন্ত্রী তত্ত্বাবধানে।